দর্শক, কোটা ও বৈষম্য বিরোধী আন্দোলন বেহাত হয়ে সাম্প্রতিক সহিংসতায় ক্ষতিগ্রস্ত হয় মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, বিআরটি, বিটিভি ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মতো অনেক স্থাপনা। এবার জানা গেল এসব স্থাপনা বীমাকৃত নয়। কেন এরকম? এ নিয়ে আলাপে যেতে চাই। এই নিয়ে আলাপ করতে আজ আমাদের সাথে আছেন বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ কবির হোসেন। শেখ কবির হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি অর্থযোগের আজকের এই আয়োজনে। শেখ কবির হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি। যা জানা গেল আসলে এই আন্দোলন বা সাম্প্রতিক যে সহিংসতার যে বিষয়, সেখানে যেসব সরকারি প্রতিষ্ঠান আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে, যেমন মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, বিআরটি, বিটিভি, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, জানা যাচ্ছে এসব কোনো প্রতিষ্ঠানেরই আসলে বীমা করা ছিল না। কেন করা ছিল না? কারণ বীমা করে নাই। প্রথমে আমি যে ধ্বংসযজ্ঞ চালিয়েছে তার জন্য আমি তীব্র নিন্দা করতেছি, কারণ এরকম সরকারি সম্পত্তি এরকম ধ্বংস করা, এটা সত্যই মর্মান্তিক, এবং যারা দেশদ্রোহী তারাই এটা করতে পারে। দেশের কোনো লোক এটা করতে পারে না, যারা দেশকে ভালোবাসে তারা এটা করতে পারে না। আর বীমা করে নাই কেন? যাদের করার দায়িত্ব তাদের করে না। আমাদের দেশে বীমা শিল্পটা আসলে একটা নেগলেক্টেড খাত হিসেবে পড়ে আছে। কারণ মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলা সত্ত্বেও দেখেন এই যে মোটর বীমা এখনো চালু হয় নাই। অথচ আপনারা তো সাংবাদিক, আপনারা জানেন যে গত 2 বছর বীমা দিবস পালিত হয়েছে। 2 বছরই আমি এটা আমার বক্তব্যে উল্লেখ করছি, এবং মাননীয় প্রধানমন্ত্রী বলছে ইমিডিয়েটলি এটা করার জন্য। এখনো করা হয় নাই। আসলে বীমা না করার টেন্ডেন্সিটা আমাদের মধ্যে ব্যক্তি পর্যায়ে তো বেশি, প্রাইভেট সেক্টরে তো বেশি, আর সরকারি যে এত বেশি এটা আমার জানা ছিল না। কারণ আমি সাধারণ বীমা কর্পোরেশনের এমডি কে জানতে চেয়েছিলাম বীমা করা হয় নাই কেন। তখন উত্তরে বললেন তারা যদি না করে স্যার তাহলে আমরা তো আর করতে পারি না। তা যাই হোক, বীমা আমরা সরকারকে সবসময় আহ্বান জানাইছিলাম যে বাধ্যতামূলক করা হোক। কারণ পৃথিবীর উন্নত দেশগুলোতে বীমাটা বাধ্যতামূলক, প্রতিটি ঘর বাড়ি স্থাপনা বাধ্যতামূলক বীমা করা। এবং আমার মনে আছে আমি কোনো এক মিটিংয়ে মাননীয় প্রধানমন্ত্রী প্রধান অতিথি ছিলেন আমাদের ইন্স্যুরেন্সের। তখন আমি বলছিলাম যে মাননীয় প্রধানমন্ত্রী, আপনি যেখানে আজকে বক্তব্য দিচ্ছেন বা দাঁড়িয়ে আছেন বা বসে আছেন, এবং মহামান্য রাষ্ট্রপতি যেখানে শুয়ে আছে বা ঘুমায় আছে বা কথা বলছে, কোনোটাই বীমার আওতায় আছে কিনা সন্দেহ। অতএব সবকিছু বীমা আওতায় আনা উচিত। আপনারা দেখছেন এক এক সময় এক একটা ঘটনা ঘটে, এবং রাষ্ট্রের যথেষ্ট ক্ষতি হয়, মানুষের ক্ষতি হয়, রাষ্ট্রের ক্ষতি হয়, প্রাইভেট সেক্টরের ক্ষতি হয়, এসব কিছুই। অথচ বীমা থাকলে কিন্তু প্রাইভেট সেক্টরের প্রত্যেকটা সেক্টরে লাভবান হয়। শেখ কবির হোসেন, আমি এই বিষয়টিতেই আসলে আসতে চাচ্ছিলাম, যেটি আপনি পরবর্তীতে আসলে তুলে ধরেছেন। আসলে যে কোনো উন্নত দেশেই কিন্তু আমরা দেখি নানা বড় সরকারি প্রতিষ্ঠান থেকে শুরু করে বেসরকারি নানা স্থাপনা, এমনকি ব্যক্তিগত স্থাপনাগুলোর ক্ষেত্রেও বা সম্পত্তির ক্ষেত্রেও আমরা ইন্স্যুরেন্স বা বীমার একটা বাধ্যবাধকতা আসলে দেখি। সেটা আমাদের এখানে এখনো আমরা শুরু করতে পারলাম না কেন? আমাদের কি গ্রাহকের আগ্রহ নেই, নাকি আমাদের নিজেদের মধ্যেই কোথাও ঝামেলা রয়েছে? ঝামেলা কিছুই নাই। সরকারের মেইনলি হলো সরকারের নির্দেশনা। সরকারকে এ ব্যাপারে নির্দেশনা দিতে হবে যে বীমা বাধ্যতামূলক করতেই হবে, এবং তার জন্য মনিটরিং ব্যবস্থা থাকবে। মনিটরিং হবে যে আসলে এটা বীমা করা হয়েছে কিনা, এটা মনিটরিং করতে হবে। না করলে তাকে ফাইন করা হবে, যাতে তারা বীমা করতে বাধ্য হয়। কিন্তু আমরা যদি এই প্রসঙ্গেই যদি থাকি, তাহলে আমরা কিন্তু আমাদের সরকারি প্রতিষ্ঠান যেটি আসলে বিআরটি, যেখানে যানবাহন বেশ কয়েকটা যানবাহন পুড়ে গিয়েছে, যেখানে মূলত লাইসেন্স দেওয়া হয়, তারপরে হচ্ছে গিয়ে রেজিস্ট্রেশন করা হয়, সেই ধরনের প্রতিষ্ঠানের গাড়িতেই মাত্র এতগুলো পুড়ে যাওয়ার পরও মাত্র 3টিতে বীমা ছিল। সেটিকে কিভাবে দেখবেন আপনি? 3টি করা ছিল, হয়তো এই 3টে করা ছিল আগেই। হয়তো দেখেন রিসেন্টলি আসছে, সরকার এই 3টে রিসেন্টলি কিনছে। কেনার পরে যখন চালু করা হয় তখন এই বীমা করাটা বাধ্যতামূলক, এই জন্য এটা করে। এরপরে আর এগুলো রিনিউ করে না। রিনিউ না করার জন্যই এগুলো আর বীমা আওতায় আসে নাই। তবে আমি মনে করি বীমাটা বাধ্যতামূলক, এটা সরকারের করা উচিত। তাহলেই হয়তো একটি স্বাভাবিক বা ইতিবাচক জায়গায় আমরা যেতে পারবো। ধন্যবাদ শেখ কবির হোসেন আমাদেরকে সময়টুকু দেওয়ার জন্য।